স্ত্রী যদি পরকীয়া করে স্বামী তা জানতে পারে, স্বামীর করণীয় কি? বড় দুঃখজনক প্রশ্ন। একজন ভাই জানতে চেয়েছেন। আসলে এটা বড় কষ্টের কারণ। স্বামী থাকা অবস্থায় নারী অন্য পুরুষের সাথে সম্পর্ক রাখবে। যদি সে জেনা ব্যভিচার পর্যন্ত চলে যায়, তাহলে তার জন্য স্বামী তাকে তালাক দিতে পারে। এমন চরিত্রহীন নারীকে তার ঘরে রাখবে, রুচিত বাঁধতে পারে। এ জাতীয় যদি জেনা ব্যভিচার পর্যন্ত পৌঁছে যায়, কারো স্ত্রী তাকে তালাক দিতেই পারে, জায়েজ আছে। আর যদি ওই পর্যন্ত না পৌঁছে, হয়তো মোবাইলে কথা বলেছে অথবা পাশের ফ্ল্যাটে থাকে, কিছু গল্পগুজব করছে, এটাই প্রেম পর্যন্ত পৌঁছে গেছে, তবে জেনা পর্যন্ত পৌঁছেনি, তাহলে আমরা বলবো তালাক না দিতে। বরং ওই মহিলার বাবা, ভাই, অভিভাবক যারা আছে তাদেরকে সাথে নিয়ে বসে তাকে সতর্ক করা, অথবা পার্সোনালি তাকে সতর্ক করা, এইভাবে তাকে ইসলামের দিকে, হকের দিকে ফিরে আসার জন্য দাওয়াত দিতে থাকা, এটাই উত্তম। এবং তাকে প্রয়োজনে বলে দেয়া, তুমি যদি সম্পর্ক ওই ছেলের সাথে বিচ্ছিন্ন না করো, তাহলে আমি তোমাকে তালাক দিতে বাধ্য হব। কিন্তু অতটুকুতেই তালাক দিয়ে দেয়া ঠিক হবে না। নামাজে দাঁড়ানোর পর সন্দেহ হলো অজু আছে কি, তাহলে কি নামাজ ছেড়ে দেব? এ বিষয়ে মাসআলা হলো, যদি আপনি মনে করেন যে আপনার অজুটা ভেঙে গেছে, আপনি সন্দিহান ভাঙছে কিনা। অজু ভাঙে কখন? যখন কেউ অজু করলেই তো ভাঙার প্রশ্ন। তাহলে আপনি অজু করছেন, এটা আপনি নিশ্চিত, কিন্তু ভেঙে গেল কিনা, আছে কিনা অজুটা একটু কনফিউজ, তাহলে আপনি নামাজ ছাড়বেন না। কারণ সন্দেহ কখনো ইয়াকিনকে বাতিল করে না। আপনি অজু করেছেন, এটা হলো ইয়াকিন, আপনি নিশ্চিত যে আমি অজু করছি আধা ঘন্টা আগে, 10 মিনিট আগে, 2 ঘন্টা আগে, কিন্তু এর মাঝে অজুটা ভাঙলো কিনা সন্দেহ। তাহলে সন্দেহ কখনো ইয়াকিনকে বাতিল করে না। আপনি নামাজ চালিয়ে যান, হয়ে যাবে। কিন্তু আপনি সন্দেহ করছেন যে অজু আদৌ করছেন কিনা, তাহলে বলবো যে আপনি নামাজ ছেড়ে দিন। বরং নামাজ ছেড়ে দিয়ে আপনি অজু করে তারপরে নামাজ পড়ুন। জান্নাতে যাওয়ার সহজ আমল কি? জান্নাত আমাদের সকলেরই জীবনের সবচেয়ে বড় টার্গেট, লক্ষ্য। জান্নাতে যাওয়ার সহজ আমল, ফরজগুলো ভালো করে আঁকড়িয়ে ধরা, ওয়াজিবগুলো আমল করা, কবিরা গুনাহ হবে এমন সকল হারাম পরিত্যাগ করা, হালাল জীবিকা অর্জন করা, তাহলে সহজে জান্নাত মিলে যাবে ইনশাআল্লাহ। বিপদ আপদ থেকে মুক্তি পাওয়ার জন্য কি করতে পারি? বিপদ আপদ থেকে মুক্তি পাওয়ার জন্য প্রথম কাজ দোয়া করা। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুআ সিলাহুল মুমিন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দোয়া হচ্ছে মুমিনের অস্ত্র তুল্য। আপনি প্রতিপক্ষ থেকে, শত্রু থেকে নিজেকে সেভ করার জন্য, সেফটিতে রাখার জন্য, আপনি যেমন অস্ত্র হাতে থাকলে আপনি নিরাপদ থাকেন, প্রতিপক্ষকে ঘায়েল করতে পারেন, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে দোয়া হচ্ছে মুমিনের অস্ত্রের মতো, নিজেকে সেভে রাখার জন্য, সেফটিতে রাখার জন্য এটা তার সে ভূমিকা রাখবে। এই জন্য আল্লাহর কাছে আপনি দোয়া করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিপদ আপদে পড়লে দোয়া করতেন। আরেকটা হলো নামাজে দাঁড়িয়ে যাওয়া, সলাতুল হাজত পড়বেন, নফল নামাজে দাঁড়িয়ে যাবেন, আল্লাহর কাছে বিপদের কথা উত্থাপন করুন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এরপর হলো ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করবেন, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আল্লাহ নিজেই থাকেন। তারপরে হলো বিপদ থেকে বাঁচার জন্য দুরূদ ইব্রাহিম পড়বেন। এটা একবারে পরীক্ষিত একটি আমল। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি 10 সালাওয়াত। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পড়ল, আল্লাহ তার জন্য 10টি রহমত নাজিল করেন। তাহলে আপনি দুরূদ ইব্রাহিম পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। এই দুরূদগুলো পড়ুন, 10 দিক থেকে রহমত আসবে। এর মানে আল্লাহ আপনাকে রহমতের কোলে তুলে নেবেন। তারপরে বিপদগ্রস্ত ব্যক্তিকে দেখে দোয়া করবেন, ওই বিপদ আপনার আর হবে না।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। তিনি বলেছেন, যখন বিপদগ্রস্ত কাউকে দেখবে তখন তুমি পড়বে আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাহু ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা। হে আল্লাহ, প্রশংসা তোমার, তুমি এই ব্যক্তিকে যে বিপদ দিয়েছ তা থেকে আমাকে মুক্ত রেখেছ এবং তোমার অসংখ্য সৃষ্টির উপরে তুমি আমাকে প্রাধান্য দিয়েছ। এ দোয়া পড়লে বিপদ আসে না। হাদিস এবং সুন্নাতের মাঝে পার্থক্য কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন, যা করেছেন, ওনার সম্মুখে হয়েছে, তিনি চুপ থেকেছেন, সবই হাদিস। কিন্তু সব সুন্না নয়। সুন্নাহ হলো ওই সমস্ত হাদিসগুলো যেগুলো আমাদের জন্য করণীয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন সবই হাদিস, সব সুন্না নয়। যেমন তিনি 11টি বিয়ে করেছেন, এটা হাদিস, কিন্তু এটা আমাদের জন্য সুন্না নয়। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ পান করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উটের পেটে তলোয়ার ঢুকিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ চাচা হযরত আব্বাস বা হামজা, আমি একটু কনফিউজ, রাসূলের সাহাবী চাচা, হযরত আলী উনার ভাতিজা। হযরত আলীর ওট একবারে পেট ছিঁড়ে ফেলছে। তাহলে হযরত হামজা অথবা হযরত আব্বাসের কথা বললাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, মদ পান করেছেন। এখন এটা হাদিস, বুখারীতে আছে, কিন্তু সুন্নাহ নয়, কারণ মদ পান করা এখন হারাম, অথচ হাদিসে এই ঘটনা আছে। তাহলে হাদিসে যা পাবেন সেটাই সুন্নাহ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার দাঁড়িয়ে প্রস্রাব করেছেন। তিরমিজির কিতাবুত তাহারাতের শুরুতে আছে, আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবাতাতা কওমিন ফাবালা কাইমা। প্রিয় নবী কোনো এক কওমের আবর্জনার জায়গায় গেলেন এবং দাঁড়িয়ে প্রস্রাব করলেন। এই হাদিস পাওয়ার পরেই কি আপনিও দাঁড়িয়ে প্রস্রাব করবেন নাকি? না। তাহলে এটা হাদিস, কিন্তু সুন্নাহ না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুতা পায়ে দিয়ে নামাজ পড়েছেন, সাহাবারাও পড়েছে। এর মানে জুতা পায়ে দিয়ে নামাজ পড়া জায়েজ, কিন্তু সুন্নাহ নয়। তো সুন্নাহ হলো ওই সমস্ত কাজ যেগুলো প্রিয় নবীজি করেছেন এবং সাহাবায়ে কেরাম এটা দেখে দেখে করেছে, আমরাও সেটা দেখে দেখে করব, এবং এর সাথে ইবাদতের সম্পর্ক, সুন্নাহর সওয়াবের সম্পর্ক, এই সমস্ত কাজ হলো সুন্নাহ। আর যেগুলো হাদিস, কোনো হাদিস সুন্নাহ, আবার কোনো হাদিস হাদিস কিন্তু আমলযোগ্য নয়, সুন্নাহ নয়। আশা করি পার্থক্য বুঝতে পেরেছেন। মুহররম মাসে করণীয় আমল কি? মুহররম মাসে সবচেয়ে বড় করণীয় আমল হচ্ছে রোজা রাখা, আশুরা। قال النبي صلى الله عليه وسلم صيام يوم عاشوراء أحتسب على الله أن يكفر السنة التي قبله رواه مسلم। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আশা করছি আশুরার রোজা আগে 1 বছরের গুনাহ কাফারা করে দেবে। এই রোজাটি 1 বছরের গুনার কাফারা হয়ে যাবে। প্রিয় নবীজি বলেছেন, খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা সুমু ক্বাবলাহু ইয়াওম আও বা'দাহু ইয়াওম। তোমরা রোজা রাখো আশুরায়, তবে একদিন আগে যোগ করো আরেকটি রেখে, অথবা একদিন পরে যোগ করো। 10-এর আগে 9-10, 10-এর পরে 10-11, কারণ এদিনে ইহুদিরা রোজা রাখত। প্রিয় নবী বলছেন তাদের থেকে একটু মুখালাফাত করো, তাদের থেকে একটু ব্যতিক্রম করো।